হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটা বাটারস্কচ কেকের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি স্পঞ্জটাকে 3টে স্লাইসে কাট করে নিয়েছিলাম। এবার এর উপরে সুগার সিরাপ স্প্রে করে তার উপর আমি ক্রিমটা অ্যাপ্লাই করছি। বন্ধুরা, এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিল টিচার্স ডের দিন। কাস্টমারের ডিজাইনের কোনো ডিমান্ড ছিল না, শুধু আমাকে কাস্টমার এটুকুই বলেছিল যে কেকটা হবে বাটারস্কচ ফ্লেভারে আর কোনো সিম্পল ডিজাইন যেন আমি এর উপরে বানিয়ে দিই। তো এখন আমি বাটারস্কচ ক্রাশটা ইউজ করছি আর এর উপরে কিছু নাটস ছড়িয়ে দিচ্ছি। আমি কেকটা চেষ্টা করব যতটা সিম্পল ডিজাইনের উপরেই বানানো যায়, কারণ কাস্টমারের সেরকমই ডিমান্ড ছিল যে কেকটা যেন একদম লাইট কালার হয় আর খুব সিম্পল করে একটা ডিজাইন আমি এর উপরে বানাবো। ক্রাম কোটিংটা করে আমি কেকটাকে 30 থেকে 40 মিনিট মতো ভালো করে সেট হওয়ার জন্য ফ্রিজিং করে নেব। বন্ধুরা, এমনিতে তো কেকটা যদি ওভারনাইট ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে রাখা হয় কোটিংটা, তাহলে খুব ভালো হয়, কেকটা খুব ভালো মতো সেট হয়। কিন্তু আমার কাছে অর্ডারটা খুব কম সময়ের মধ্যে এসেছিল, আর্জেন্ট অর্ডার ছিল, তাই আমার কাছে বেশি টাইম ছিল না কেকটা যাতে আমি বেশি টাইম সেট করি। তো এই জন্য আমি 30 থেকে 40 মিনিটসই রাখবো। রেখে তাতেই যতটা সেট হয় তার উপরে আমি সেকেন্ড কোটিংটা করব। তো আমার 3টে লেয়ার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে। থার্ড লেয়ারটা দেওয়ার পরে আমি ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। বন্ধুরা, সুগার সিরাপটা যদি এই ক্রাম কোটিংয়ের সময় ইউজ করা হয়, তার ফলে কি হয়, এই ক্রিমের সাথে স্পঞ্জের বাইন্ডিংটা খুব ভালো হয় আর কেকটা এতে খুব সফটও হয় আর সেটিংটাও খুব ভালো মতো হয়। তো আমি ক্রিমটা উপরেও ইউজ করে নিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করছি যে ক্রিমটা আমি যেন কম ইউজ করি। তো ক্রিম ফার্স্ট লেয়ার করার পরে আমি 30 থেকে 40 মিনিটস রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপরে আমি সেকেন্ড লেয়ারটা স্টার্ট করছি। কেকটা আমার খুব ভালো মতোই সেটিং হয়ে গেছে আর সেকেন্ড লেয়ারটা দিতে কোনোই প্রবলেম হচ্ছে না। তো আমি সেকেন্ড লেয়ারটা প্যালেট নাইফ দিয়ে ভালো করে ইউজ করার পরে একটা ভালো ডিজাইন আমি এর উপরে বানাবো। এখন আমি সেকেন্ড কোটিংয়ের সময় চেষ্টা করব কেকটা যতটা সম্ভব শেপটা যেন পারফেক্টলি দেয়া যায়। যে কোনো কেকের শেপটা যদি বরাবর না হয়, তার উপর যে কোনো ডিজাইনই করলে কেকটা কিন্তু দেখতে সুন্দর হয় না। তো সেজন্যই আমি চেষ্টা করছি কেকের শেপটা যেন পারফেক্টলি করা হয়। তো প্যালেট নাইফ ইউজ করার পরে আমি সাইডটা পারফেক্ট বানানোর জন্য একটা স্ক্র্যাপার ইউজ করছি। এতে সাইডের সারফেসটা একদম প্লেন হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্র্যাপার ইউজ করার ফলে সাইডটা একদম প্লেন হয়ে যাচ্ছে। এরপর আমি প্যালেট নাইফ দিয়ে ওপরের শার্প এজেস বানিয়ে নিচ্ছি। এবার আমি প্যালেট নাইফটা দিয়েই ওপরটায় কিন্তু একটু ডিজাইন করে নেব। যারা বিগিনার্স আছে তাদের জন্য এই ডিজাইনটা খুবই ইজি। আর যদি কেকের ডিজাইনটা পারফেক্ট না হয়, যারা বিগিনার্স আছো তাদের স্বভাবতই প্রথমে এই ডিজাইনটা পারফেক্ট হয় না শেপটা, তো তারা কিন্তু এই ডিজাইনটা ট্রাই করতে পারো। কেকটা আমার দুটো কালার কম্বিনেশনে আমি বানাবো, হোয়াইট আর ইয়েলো। তো নিচটা আমি ইয়েলো বর্ডার দিয়ে একই রকমভাবে স্ক্র্যাপার দিয়ে আমি কিন্তু একটু ওয়েব ডিজাইন বানিয়ে দিচ্ছি। এতে করে কেকের এই যে কালারটা, ইয়েলো কালারটা আর হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর লাগবে দেখতে কেকটা। এবার একটা পাইপিং ব্যাগে একটা স্টার নজেলের সাহায্যে আমি দুটো রোজেট বানিয়ে নিয়েছি। একই রকমভাবে একটা ছোট স্টার নজেলের মধ্যে আরও কিছুটা ক্রিম ভরে আমি আরও ছোট ছোট বেশ কিছু স্টার বানিয়ে নিচ্ছি ফ্লাওয়ার্সের মতো, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, কেকটা অ্যাট্রাকটিভ লাগবে। এবারে একটা ছোট পাইপিং ব্যাগে আমি কিছুটা চকলেট গানাশ নিয়ে নিয়েছি। হোয়াইট চকলেটের সাথে ইয়েলো কালার অ্যাড করে কিছুটা চকলেট গানাশ দিয়ে আমি সাইডে একটা বর্ডার বানিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার পাইপিং ব্যাগের যে ফুটোটা খুবই ছোট হয়ে গেছিলো,
তোমরা দেখতেই পাচ্ছ, যার জন্য চকলেটটা কিন্তু ঠিক করে বেরোচ্ছিল না। তো এই জন্য আমি একটা চাম্মচ ইউজ করে বর্ডারটাকে পারফেক্টভাবে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি ওপরে কিছু সুগার বল অ্যাড করব। রোজেটের মধ্যে দুটো সুগার বল, হোয়াইট কালারের সুগার বল আমি ইউজ করে নিয়েছি। আর যেখানে হ্যাপি টিচার্স ডে লেখা আছে হোয়াইট জায়গাগুলোতে কিছু আমি গোল্ডেন বল আর স্টার্স ইউজ করব। তো আমার কেকের ফিনিশিং অলমোস্ট প্রায় রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা আমাকে জানিও আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি এরকম রোজই একটা করে ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং।